So, hello students. After human anatomy and physiology, now I am going to start the new syllabus with new subject microbiology. I am trying to cover up all of this. মোটামুটি সবই কভার আপ করার চেষ্টা করব, যদি কিছু বাকি থেকে থাকে পরে দেখা যাবে সেটা। মেনলি হচ্ছে তোমাদের হচ্ছে কতটা সুবিধা হচ্ছে সেটাই হচ্ছে মেন, বাকি আর অন্য কিচ্ছু না। তোমাদের যতটা সুবিধা হবে দ্যাটস ইট। আচ্ছা, মাইক্রোবায়োলজিতে সবার আগে যদি আমাদের কিছু ডিভিশন করতে হয়, ডিভিশন করতে গিয়ে আমাদের বলতে হবে যে বিভিন্ন রকমের ডিভিশন হতে পারে। ডিভিশনের মধ্যে শুধুমাত্র যে একটা বা দুটো জিনিস পড়বে তা এমন না, ডিভিশনের মধ্যে অনেক কিছু পড়তে পারে। আমরা ভালো করে জানি যে মাইক্রোবায়োলজি যে ডিভিশনগুলো আছে তার মধ্যে শুধু ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি, প্রোটোজোয়া এসব থাকে না, ঠিক আছে? থাকে আরও অন্যান্য অনেক কিছু। তো একদম পুরো ইন্ট্রোডাকশান পার্ট থেকে যখন আমি স্টার্ট করছি, তো এটা পরিষ্কারভাবে জেনে রাখো যে আমি পুরোটা ইন্ট্রোডাকশান হিসাবেই এখন আপাতত বলবো। এখন যা হবে সব এখন ট্রেলার দেখবে সব, এরপরে আস্তে আস্তে ঢুকবো ডেপতে, এরপরে আমার হচ্ছে আসল মুভি শুরু হবে, তাই তো? ফার্স্ট মাইক্রোবায়োলজি যদি আমরা পার্ট বলি, মাইক্রোবায়োলজি পার্ট হিসাবে আমাদের বলা যেতে পারে যে আজকে আমি সব কটা বলতে পারবো না, মেরে কেটে কয়েকটা হয়তো বলবো। তার মধ্যে সবার আগে যেটা পড়বে, সবার আগে হচ্ছে আমাদের বলে যে কি পড়ে, প্রায়ন্স পড়ে। প্রায়ন্স, প্রায়ন্সের পরে কি পড়ে, এগুলো কিন্তু মাইক্রোবায়োলজির পার্টসের মধ্যে পড়ছে, ঠিক আছে? প্রায়ন্সের পরে পড়বে হচ্ছে আমাদের প্লাজমিড, প্লাজমিড পড়বে, প্লাজমিডের সঙ্গে পড়বে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ পড়বে। এরপরে কি পড়তে পারে ব্যাকটেরিওফাজের সঙ্গে, ব্যাকটেরিওফাজের সঙ্গে পড়তে পারে আমাদের ট্রান্স, ব্যাকটেরিওফাজের সঙ্গে আমাদের কি পড়তে পারে, ট্রান্সপোসন। ওকে, আমাদের এগুলোর নাম মোটামুটি আমরা যদি নাও শুনে থাকি আজকে, সেগুলো আমরা একটু আলোচনা করবো আস্তে আস্তে, তোমাদের সুবিধা হয়। কি পড়বে আমাদের, আমাদের যেগুলো হচ্ছে মোটামুটি আমরা জেনে এসেছি যে এইগুলোভাবে হচ্ছে আমাদের পড়তে হবে। তার মধ্যে প্রায়ন্সের পরে এই ক্যাটাগরির মধ্যে পড়ে প্লাজমিড, ব্যাকটেরিওফাজ আর ট্রান্সপোসন। ওকে, তারপরে আস্তে 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 কি আসবে, আস্তে আস্তে ভাইরাস, ভাইরাস, ওকে, ভাইরাস, ব্যাকটেরিয়া। এরপরে কি আসতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়ার পরে, ভাইরাস ব্যাকটেরিয়ার পরে ফাঙ্গাস, প্রোটোজোয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড গোয়িং অন, আরও অনেক কিছু আছে। তো আরও অনেক কিছু বলবো, এখন ধরতে পারছি না। তো আজকে আমরা ভাইরাসের আগে অবধি আলোচনা করব, মানে প্রায়ন্স, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, ট্রান্সপোসন্স নিয়ে। এগুলো সব ইন্ট্রোডাকশান চলবে। মেইনলি তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা তোমাদের মেন পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সম্বন্ধে বেশি পড়তে হবে, যেটা তোমাদের ইউনিট 1-এ বেশি করে আছে, ব্যাকটেরিয়ার সম্বন্ধে বেশি করে বলতে বলা হয়েছে। তো আমি সব কিছু সম্বন্ধে আইডিয়া দেবো, যদি এক্সট্রা কোনো কিছু যদি আমাকে দেখতে হয় যে এক্সট্রা পড়াতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি অল ডিটেলে পড়াবো। তো মোটামুটি এখন হচ্ছে যা হবে সব ইন্ট্রোডাকশনের ওপর দিয়ে যাচ্ছে। ফার্স্ট তাহলে আমাদের কি জানি, আমাদের ফার্স্ট আমরা শুনলাম একটা নাম, যেটার নাম হচ্ছে প্রায়ন্স। তা প্রায়ন্সটা কি নিশ্চয়ই মনে আসছে যে হোয়াট ইজ প্রায়ন্স। আমাদের সবার আগে বলতে হয় প্রায়ন্স, যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ প্রায়ন্স, অনেকের মাথায় আসবে যে প্রায়ন্সটা কি হবে, প্রায়ন্সটা একটা ইনফেকশিয়াস
এজেন্ট হবে একটা, অবশ্যই ইনফেকশিয়াস এজেন্ট। এখানে যে কটা জিনিস আছে সব কটা ইনফেকশিয়াস এজেন্টই, ঠিক আছে। গুড ব্যাকটেরিয়া আছে কিন্তু ওর সম্বন্ধে পরে আস্তে আস্তে বলবো। আচ্ছা, প্রায়ন্স সম্পর্কে সবার আগে জানতে হবে যে প্রায়ন্স জিনিসটা কি। প্রায়ন্স হচ্ছে একটা বলা হয় মিসফোল্ডেড প্রোটিন। প্রায়ন্স কি বা প্রায়ন্স সম্পর্কে আস্তে আস্তে আমরা একটু লিখি। হ্যাঁ, জানি, লিখি, এগুলো আস্তে আস্তে একটু করি। ফার্স্ট কি বললাম তাহলে? ফার্স্ট 1 নম্বর যেটা আমি আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে প্রায়ন্স। প্রায়ন্স কি? প্রায়ন্স হচ্ছে বলে এটা হচ্ছে আমাদের মিসফোল্ডেড প্রোটিন। এটা হচ্ছে মিসফোল্ডেড প্রোটিনস, ঠিক আছে। আমার মনে কোশ্চেন আসতে পারে যে মিসফোল্ডেড প্রোটিনস কেন বলা হচ্ছে, এ কি ফোল্ডেড না? বলবো কিরকম দেখতে, সেটা স্ট্রাকচারটা আমি একেও দেখাবো যে কিরকম টাইপের দেখতে হয় প্রায়ন্স আদৌ। প্রায়ন্সের বলে যে মিসফোল্ডেড যে প্রোটিনটা আছে, এই মিসফোল্ডেড প্রোটিনটাই একমাত্র এবিলিটি রাখে নর্মাল যে প্রোটিন আছে তার সঙ্গে অল্টার করার। মানে নর্মাল যে আমাদের প্রোটিন তৈরি হয়, নর্মাল প্রোটিনের সঙ্গে অল্টারেশন করে তখন হচ্ছে ডিজিজ তৈরি করার জন্য প্রায়ন্স হচ্ছে রেডি থাকে। কি করে হয় না হয় আমি পুরোটাই হচ্ছে বলবো, ডোন্ট টেক এনি কমপ্লেক্স। আচ্ছা, প্রায়ন্সের সব থেকে যেটা বড় জিনিস, এটা তো মিসফোল্ডেড প্রোটিন, আমি তো বলেই দিলাম, ঠিক আছে। এর সঙ্গে প্রায়ন্সের যদি আমি ক্যাটাগরি হিসাব করি, প্রায়ন্সকে বলা হয় যে এর কোনো ডিএনএ অর আরএনএ নেই, এই জন্য ক্রস সাইন দিলাম, ঠিক আছে। ডিএনএ অর আরএনএ নেই। তাহলে এবার আমি বলি প্রায়ন্স হচ্ছে আমাদের কি করে, আমাদের যে নিউরন আছে, নিউরনে যে আমাদের সেল বডি আছে, সেল বডিতে যে আমাদের যে ডিএনএটা আছে, ঠিক আছে, সেল বডিতে আমাদের যে ডিএনএ আছে, যে ডিএনএটা এমআরএনএ এর মাধ্যমে ট্রান্সলেটেড হয়ে প্রোটিন তৈরি করে, নর্মাল প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের সঙ্গে অল্টার হয়। তাহলে সব থেকে বড় কথা, এর যদি ডিএনএ বা আরএনএ না থাকে তাহলে এ কি করে হচ্ছে প্রোটিন সিনথেসিসের সঙ্গে যুক্ত হচ্ছে, কি করে এ আমাদের যখন শরীরে যাচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ তৈরি করছে। বলা হয় যে প্রায়ন্সের যে ডিজিজটা মেন তৈরি করে সেটা হচ্ছে ম্যাড কাউ ডিজিজ। এর থেকেও যদি আমরা বলি ব্রিফলি, যে ম্যাড কাউ ডিজিজটা পরে আসছি আস্তে আস্তে, বলা হয় যে প্রায়ন্স যেটা আছে, প্রায়ন্স হচ্ছে আমাদের সিলেক্টেড প্রোটিন, যেটা আমাদের মানে প্রায়ন্স হচ্ছে একটা সিলেক্টেড প্রোটিন, যেটা আমাদের বডিতে রিলেটেড যে প্রোটিন তৈরি হয়, আমাদের বডিতে যে প্রোটিন তৈরি হয় তার সঙ্গে কিছুটা নাকি ম্যাচ খায়। কিছুটা ম্যাচ খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বডিতে ইনফেকশন ছড়াতে আরও বেশি সুবিধা হয়। এই যে গ্রুপ অফ ইনফেকশন ও ছড়ায়, এই গ্রুপ অফ ইনফেকশনকে অনেক সময় বলা হয় ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। কি বলা হয়? ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। আমি সব নামগুলো লিখবো, কোনো অসুবিধা নেই, আগে পরপর করে শুনে নাও আস্তে আস্তে, ভিডিওটা হালকা একটু বড় হতে পারে। আচ্ছা, এই যে ডিএনএ বা আরএনএ আছে, এই ডিএনএ বা আরএনএ আমরা কি বললাম, এই যে আমাদের হচ্ছে প্রথম কথা মনে রাখতে হবে যে এই যে 3 ডাইমেনশন আমাদের হচ্ছে নর্মাল, আগে হচ্ছে নর্মাল আঁকি আগে। আচ্ছা, যদি ধরো আমি হচ্ছে নিউরন আঁকছি, ঠিক আছে, এই নিউরন আঁকছি। নিউরনে কি থাকে আমি বললাম, নিউরনে বললাম যে আমাদের এখানে ডিএনএ থাকে, এটা আমি হিউম্যান কথা বলছি, ঠিক আছে। নিউরনে আমাদের এখানে কি থাকে, এখানে আমাদের এটা অ্যানিমালসের ক্ষেত্রে, যে কোনো অ্যানিমালসের ক্ষেত্রে হতে পারে, প্ল্যান্টসের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে এরকম যে নিউরনের যে ডিএনএ থাকে, এটা কি করে, এর যে জিনটা আছে, এই জিন যখন এক্সপ্রেশন করে, এর যে জিন, এই যে জিনটা আছে, এই জিনটা যখন এক্সপ্রেস করে, এই জিনটা এক্সপ্রেস করলে কি হয়, এই জিনটা এক্সপ্রেস করলে এমআরএনএ তৈরি করে, মেসেঞ্জার আরএনএ।
এই মেসেঞ্জার আরএনএ যদি ট্রান্সলেটেড হয়, এই মেসেঞ্জার আরএনএ যদি ট্রান্সলেটেড হয়, মানে ট্রান্সলেশন তৈরি হয়, তাহলে তখন কি হয়, তখন আমাদের নর্মাল প্রোটিন তৈরি করে, তাই তো, নর্মাল প্রোটিনস তৈরি করে, এটা আমাদের বডিতে তৈরি করে। এবার নর্মাল প্রোটিনসটা কীরকম দেখতে হয় সেটাও আমি বলবো আজকে। এখন আমাদের বলা হয় যে আমাদের আচ্ছা, নর্মাল প্রোটিন তৈরি করে, এই ধরো এরকম হচ্ছে প্রোটিন, ঠিক আছে, এরকম প্রোটিন। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা এইরকম দেখতে, এটা কি, এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে আমাদের স্প্রিং বা কয়েল ফ্যাশন প্রোটিন, ঠিক আছে। এই স্প্রিং বা কয়েল ফ্যাশন যে প্রোটিনটা আছে, এই স্প্রিং বা কয়েল ফ্যাশন প্রোটিনটা হচ্ছে আমাদের, এটাকে কি, এটা হচ্ছে আমাদের আলফা হেলিক্স স্ট্রাকচার। এটা আমাদের যে প্রোটিনের যে স্ট্রাকচার হয় তার মধ্যে এটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের প্রোটিনের স্ট্রাকচার নিশ্চয়ই জানি আমরা, আলফা হেলিক্স, বিটা প্লেটেড, বিটা শিট যেটা, ঠিক আছে, নিশ্চয়ই এগুলো জানি আমরা। এই আলফা হেলিক্স স্ট্রাকচার হয় আমাদের, ওকে। এই আলফা হেলিক্স যে স্ট্রাকচারটা হলো, এইবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই টাইপের নর্মাল প্রোটিন এরকম দেখতে লাগছে, যে এই নর্মাল প্রোটিন আমাদের কি করে জানি, পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়, ঠিক আছে, পেপটাইড বন্ড দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে গুটি গুটি অ্যামাইনো অ্যাসিড থাকে, এরকম গুটি গুটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে এরকম হচ্ছে কয়েল ফর্মেশনে একটা প্রোটিন তৈরি করে, যেটা আলফা হেলিক্স স্ট্রাকচার হিসাবে আমরা জানি, এটা আমরা মোটামুটি জানি। কিন্তু যে এই যে প্রায়ন্স আছে, প্রায়ন্স হচ্ছে কি ধরনের স্ট্রাকচার তৈরি করে সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। প্রায়ন্স তৈরি করে কিরকম স্ট্রাকচার, দেখো, এই ধরো প্রায়ন্স খুব ডেঞ্জারাস জিনিস, এত ডেঞ্জারাস। এইরকম টাইপের হচ্ছে ও তৈরি করে, এটাকে মিসফোল্ডেড বলা হয়। এই জন্য এটা ঠিকঠাক মতো স্প্রিং শেপ বা কয়েল ফ্যাশন শেপে নেই। এটা হচ্ছে আমাদের বিটা প্লেটেড, এটা হচ্ছে আমাদের বিটা প্লেটেড বা বিটা শিট, বিটা প্লেটেড হচ্ছে ফ্যাশন, ঠিক আছে। এরকম টাইপের হচ্ছে তৈরি করে হচ্ছে প্রায়ন্স এইরকম টাইপের স্ট্রাকচার তৈরি করে। কি, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের সঙ্গে এবার কি, দুটোই হচ্ছে প্রোটিন, কিন্তু এই প্রোটিনের সঙ্গে এই প্রোটিনের প্রায়ন্স কি করে, অল্টার করে দেয়। যখন আমাদের নর্মাল প্রোটিনের সঙ্গে অল্টার করবে তখনই আমাদের কি হবে, তখনই আমাদের মাল্টিপল, মানে আমাদের নিউরো ডিজেনারেটিভ যে ডিজিজটা তৈরি করে, প্রায়ন্স একমাত্র মেনলি বলে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে। তখন কি হবে, প্রায়ন্স যদি একটা প্রায়ন থাকে, মাল্টিপল প্রায়ন হয়ে যাবে, মানে মিলিয়ন্স প্রায়ন হয়ে যাবে তখন আমাদের বডিতে, ওকে। আচ্ছা, এবার তোমাদের যেটা নাম বললাম, ঠিক আছে, যেটা নাম বললাম কি, যে প্রায়ন্স যে গ্রুপ অফ ডিজিজটা তৈরি করে সেই ডিজিজটার নাম। আচ্ছা, ডিজিজটার নাম লিখি আমি, ডিজিজটার নাম তোমরা দেখো, ডিজিজটার নাম হচ্ছে ট্রান্সমিসিবল, কি নাম, ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, প্যাথিস, একে শর্টে বলা হয় TSES, ওকে। এই যে ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি আছে, এটা কার জন্য তৈরি হয়, প্রায়ন্স যে প্রোটিন আছে। এবার প্রায়ন্স নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে এই যে ট্রান্সমিসেবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি যে আছে, এটা তৈরি হলো প্রায়ন্সের জন্য। কার জন্য তৈরি হলো, প্রায়ন্স
প্রোটিন এর জন্য তৈরি হলো, ঠিক আছে। প্রায়ন্স প্রোটিনস এর জন্য তৈরি হলো, প্রায়ন্স প্রোটিনসকে বলা হয় পিআরপি। ওকে, এইবার যখন এটা আমাদের সেলে হয়ে যায় তখন এর নামটা কি হয়? পিআরপিসি। পিআরপিসি মানে প্রায়ন্স প্রোটিন ফ্রম আওয়ার সেল, ঠিক আছে। প্রায়ন্স প্রোটিন ফ্রম আওয়ার সেল বা সেলুলার স্ট্রাকচার। ওকে, আচ্ছা, এবার তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি করে হচ্ছে আমাদের অল্টারেশনটা, আমাদের এই যে জিনের অল্টারেশনে যাওয়ার আগে এটা ভালো করে নিশ্চয়ই জানো কেন। এইবার হচ্ছে মেন জিনিস, একটা জিনিস পরিষ্কারভাবে মাথায় রাখো, আমাদের যে জিনগুলো আছে, আমাদের যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিন যেমন তৈরি হচ্ছে, এই প্রোটিন তার মানে ডিস্ট্রয় হয়। এই প্রোটিন যখন আমাদের আমাদের জিন তৈরি করছে, আমাদের যখন এই যে আমাদের এমআরএনএ সিনথেসিস হওয়ার পরে যে নর্মাল প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনটা তৈরিও করছে সেল, আবার এটাকে ডিন্যাচুরেট করে তারপরে ডিস্ট্রয় করছে সেলই। কিন্তু একটা জিনিস পরিষ্কার মাথায় রাখো, একমাত্র ডিস্ট্রয় করতে হয়, মানে আলফা হেলিক্স স্ট্রাকচার যেটা আমাদের হয় সেটা হচ্ছে একমাত্র ডিস্ট্রয় হয়। বিটা প্লেটেড শীট কোনোদিন ডিস্ট্রয় হতে পারে না। বিটা প্লেটেড শীট কোনোদিন ডিস্ট্রয় হতে পারে না। ওকে, এটা পরিষ্কার মাথায় একদম ঢুকিয়ে নাও যে বিটা প্লেটেড শীট কোনোদিন ডিস্ট্রয় হতে পারে না। ডিস্ট্রয় করতে এর হচ্ছে স্ট্রাকচারটা এমনই যে একে ডিস্ট্রয় করা যায় না। একে ডিস্ট্রয় করা যায় না বলেই আমাদের হচ্ছে এত প্রবলেম, এত অল্টার হয়ে যায় আমাদের হচ্ছে আমাদের প্রোটিনের সঙ্গে। এবার তোমাদের আমি বলি যে নর্মাল প্রোটিনের যে টার্নওভার হয়, নর্মাল প্রোটিন কি করে হচ্ছে কি করে হচ্ছে কাজ করছে, ঠিক আছে। ফার্স্ট বলে আমাদের যে জিন আছে, এই জিন যখন এক্সপ্রেশন হলো, এটা লিখে নিতে পারো সবাই দরকার হলে। জিন এক্সপ্রেশনের পরে আমি একটা ছক করেই দেখাচ্ছি কি তৈরি হলো। জিন এক্সপ্রেশনের পরে এমআরএনএ হলো, এমআরএনএ কি তৈরি হলো? এমআরএনএ ট্রান্সলেশন হলো, এমআরএনএ ট্রান্সলেশন হওয়ার পরে কি হলো? প্রোটিন প্রোডাকশন হলো। নর্মাল প্রোটিন, যেটা আমরা নর্মাল বলছি কিন্তু এটা, হ্যাঁ, নর্মাল কি করে একটা প্রোটিন তৈরি হচ্ছে আবার ডিস্ট্রয় হচ্ছে। প্রোটিন প্রোডাকশন তৈরি হলো, এই প্রোটিনটা কি করবে? এই প্রোটিনটা আমাদের ডিফারেন্ট ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল প্রোটিন হিসাবে আমাদের কাজ করবে, বডি গ্রো করতে অ্যান্ড বডির বিভিন্ন ফাংশন করতে কাজে লাগবে, স্ট্রাকচারাল প্রোটিন হিসাবে কাজ করবে। এরপরে কি হলো? অ্যাট এ টাইম এই প্রোটিনটাই হচ্ছে দিস প্রোটিন, এটা নর্মাল প্রোটিন কি করে আমাদের বডিতে তৈরি হয় আবার ব্রেকডাউন হয় সেটা দেখাচ্ছি, হ্যাঁ। অ্যাট এ টাইম কি হচ্ছে? অ্যাট এ টাইম দিস প্রোটিন ডিন্যাচুরেটেড হয়ে যায়। ডিন্যাচুরেটেড হওয়ার পরে কি হয়? ডিন্যাচুরেটেড হওয়ার পরে একে সেল কি করে দেয়? ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দেয়। যখনই ডিস্ট্রয় হয়ে গেল, ডিস্ট্রয় হওয়ার পরে কি হবে? এটা হচ্ছে রিপ্লেস হয়ে যায়, রিপ্লেসড বাই মোর প্রোটিনস। এগুলো কিন্তু যে প্রোটিনটা দিয়ে যেগুলো দিয়ে রিপ্লেস হচ্ছে এই মোর প্রোটিনস দিয়ে, এগুলো কিন্তু ডিন্যাচুরেট প্রোটিন না, এগুলো তখন হচ্ছে নর্মাল প্রোটিন। এগুলো হচ্ছে ফাংশনাল আর স্ট্রাকচারাল প্রোটিন হিসাবে কাজ করছে। ডিন্যাচুরেট প্রোটিনকে রিপ্লেস করছে হচ্ছে নতুন প্রোটিন, ঠিক আছে। করে তারপরে কি হচ্ছে? আমাদের যে প্রোটিন তৈরি হলো তখন হচ্ছে আমাদের রিপ্লেস বাই হচ্ছে মোর প্রোটিনস, এরকম করে হচ্ছে কাজ করে। এইবার তোমাদের জিজ্ঞেস করতে ইচ্ছা হতে পারে যে
কে আছে যে ডিস্ট্রয় করে? কে আছে? কি এরকম কোনো এনজাইম ফেনজাইম আছে? আছে, অবশ্যই আছে। ডিন্যাচুরেশনের পরে আমাদের ডিন্যাচুরেশন করতে সাহায্য করে আমাদের প্রোটিয়েজ এনজাইম। প্রোটিয়েজ যে এনজাইম আছে, এই প্রোটিয়েজ এনজাইম কি করে? ডিন্যাচুরেশন করতে সাহায্য করে ওই প্রোটিনটাকে, প্লাস ডিস্ট্রয় করতে সাহায্য করে, দেন আবার ওটা রিপ্লেস হয়ে যায়। ওকে, তাহলে মাথায় থাকবে যে কি হলো না হলো। এইবার তোমাদের মাথায় হচ্ছে কোশ্চেন আসবে কি করে অল্টার হচ্ছে, কি করে এই প্রায়ন্সের কি করে এই প্রায়ন্সের হচ্ছে প্রোটিনটা আমাদের প্রোটিনের সঙ্গে মিশে যাচ্ছে, একসঙ্গে কি করে মিশে যাচ্ছে। এবার আমরা আসবো আস্তে আস্তে, এটা এখানে রেখে দিই। আমাদের বলা হয় যে একটা ডিজিজ হয় হিউম্যানসের, যে ডিজিজটা হয় ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে ম্যাড কাউ ডিজিজ হয় কাউতে, ঠিক আছে? গরুতে একটা ডিজিজ হয় ম্যাড কাউ ডিজিজ, ঠিক আছে? এই যে ম্যাড কাউ ডিজিজ হয়, এই ম্যাড কাউ ডিজিজ হওয়ার পরে কি কি হতে পারে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সবার, যে আমাদের ম্যাড কাউ ডিজিজ হচ্ছে, ম্যাড কাউ ডিজিজ হওয়ার পরে কি হয়? কেননা ম্যাড কাউ ডিজিজ তো আমাদের খুব একটা ভালো না, ম্যাড কাউ ডিজিজ খুব একটা ভালো না, তাই তো? ম্যাড কাউ ডিজিজ কি বলে? ম্যাড কাউ ডিজিজে কি হয় আমাদের, এই ম্যাড কাউ ডিজিজকে বলা হয় অনেক সময়, এই যে ম্যাড কাউ ডিজিজ আছে, ম্যাড কাউ ডিজিজটা এটাকে আরেকটা নাম জানে সবাই, সেই নামটা হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। কি? বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বিএসই, ঠিক আছে? বিএসই। এটা কি? এটা হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যেটা মেনলি গরুতে হয়, ঠিক আছে? যেটা মেনলি আমাদের গরুতে হয়। এই গরুর মাংস যদি আমরা খাই, মানে কাউ মিট যদি কেউ খায়, তখন কি হবে? তখন হচ্ছে এর মধ্যে যে কাউ মিটের মধ্যে যে প্রায়ন্সটা ছিল, যে ইনফেকশিয়াস এজেন্টটা ছিল, সে আমাদের হিউম্যান বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, কারণ এ মেনলি নিউরো ডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে, এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে। এইবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পরে কি হবে না হবে সব দেখাবো। আমাদের কি বলা হয়, আমি এই ধরো আমাদের নিউরন আছে, আমাদের নিউরন, আমি কি বললাম, আমাদের ধরো এই ডিএনএ আছে, প্রোটিন তৈরি হলো, প্রোটিন তৈরি হয়ে কিরকম হলো, এরকম হলো, ঠিক আছে? এই প্রোটিনটা কিরকম দেখতে হয় একটু দেখে নিয়ে, প্রোটিনটা কেমন দেখতে হয়। এই যে আলফা হেলিক্স যে প্রোটিনটা হয়, মোটামুটি এরকম ভালো আঁকা হলো না, তাহলেও তোমার মোটামুটি এটা বুঝে নাও এরকম টাইপের প্রোটিন যেটা দেখতে হয়। এর সঙ্গে কে মিক্সিং হবে? এর সঙ্গে মিক্সিং হবে, ওটা ওরকম করে না আঁকে আমি এরকম করে আঁকছি, এর সঙ্গে মিক্সিং হবে এ হচ্ছে নর্মাল প্রোটিন, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রায়ন্সের প্রোটিন, ঠিক আছে? মানে এটা অ্যাবনর্মাল প্রোটিন, এটা হচ্ছে আমাদের নর্মাল
প্রোটিন, আর এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল প্রোটিন। এটা কোত্থেকে এসছে? অ্যাবনর্মাল প্রোটিনটা প্রায়ন্স থেকে এসছে। কি হয়, এই দুটো হচ্ছে একসঙ্গে অল্টার করে। কি করে অল্টার করে? আবার স্টেপগুলো বলছি, ভালো করে শুনে নেবে। ফার্স্ট কি হলো? ফার্স্ট আমাদের জিন এক্সপ্রেশন হলো। আমাদের জিন এক্সপ্রেশন তো হয়ে যাচ্ছে বডিতে, জিন এক্সপ্রেশন তো হয়ে যাচ্ছে। এরপরে কি তৈরি হলো? এরপরে এমআরএনএ ট্রান্সলেশন হলো। এমআরএনএ ট্রান্সলেশনের পরে কি হলো? নর্মাল প্রোটিন তৈরি হচ্ছে, মানে নর্মাল যেটা আর কি আমরা বলি সেলুলার প্রোটিন আর কি, সেলুলার প্রোটিন তৈরি হচ্ছে সেলের। এরপরে কি হচ্ছে? এরপরে বলে যে আমাদের যে প্রোটিনগুলো আছে, ঠিক আছে, এরপরে কি হচ্ছে? এরপর নর্মাল প্রোটিন যেটা আছে, এরপরে ওখান থেকে আমাদের হচ্ছে প্রাইমারি পেপটাইড চেন তৈরি হচ্ছে। আমাদের কি তৈরি হচ্ছে? প্রাইমারি পেপটাইড চেন তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রাইমারি পেপটাইড চেন কি করছে? প্রাইমারি পেপটাইড চেনটা হচ্ছে আমাদের এন্টার হচ্ছে এন্টার এটা এন্টার হচ্ছে এন্টার ইনটু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গলজি অ্যাপারেটাস, তাই তো। এরপরে কি হচ্ছে? মডিফিকেশন হচ্ছে। এরপরে কি হচ্ছে? এরপরে এই প্রোটিনটার মডিফিকেশন হচ্ছে। মডিফিকেশনের পরে কি হয়? মডিফিকেশনের পরে বলে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রোটিনসগুলো যেগুলো আছে, যেগুলো প্রোটিনসগুলো আছে, প্রোটিনস বলে আর অ্যাপ্রোপ্রিয়েটলি ফোল্ডেড হয়। প্রোটিনস আর অ্যাপ্রোপ্রিয়েটলি ফোল্ডেড হয়। তারপরে হচ্ছে আমাদের কি হয় মেনলি, যেটা হওয়ার কথা, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ পেপটাইড চেন। পোস্ট ট্রান্সলেশনাল modification of peptide chain। এইবার তোমাদের মাথায় আসতে পারে স্যার তাহলে কোথায় হচ্ছে অল্টারেশনটা? অল্টারেশনটা হচ্ছে যখন এই অ্যাপ্রোপ্রিয়েট এই যে মডিফিকেশন হচ্ছে, মডিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট এই প্রোটিনস আর অ্যাপ্রোপ্রিয়েটলি ফোল্ডেড, এইখানে হচ্ছে মেন গল্প হচ্ছে। এইখানে পুরোপুরি আমাদের ফোল্ডিং তৈরি হচ্ছে। এইখানে আমাদের কি হচ্ছে? এইখানে আমাদের নর্মাল প্রোটিনের সঙ্গে অ্যাবনর্মাল প্রোটিনটা কমপ্লেক্স ফর্ম করে যাচ্ছে, মিসফোল্ডিং তৈরি করছে। যেমন এই যে এখানে দেখাই আমি, এই যে দেখিয়েছি এইখানে, এটা কি তৈরি করছে? এটা এ দুটো কি তৈরি করছে দেখি আমরা কি তৈরি করে। এটা আমাদের দুটো জিনিস তৈরি করবে। এক হচ্ছে আমাদের এই একটা তৈরি করবে, আবার এরকম একটা তৈরি করবে, আবার এইদিকে এরকম একটা তৈরি করবে। আমাদের প্রোটিনস তো হচ্ছে বাড়ছে না আস্তে আস্তে। এবার কি এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, বুঝতে পারছো তো? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, মানে এবার এইটার সঙ্গে এইটার অল্টারেশন যখন হবে, ঠিক আছে, কি হবে? এটার সঙ্গে এটার যখন অল্টারেশন হবে, এটা দুটো তৈরি করবে। এটার সঙ্গে এটার যখন অল্টারেশন হবে, দুটো তৈরি করবে। এরকম দুটো তৈরি করবে, ঠিক আছে। এই যে এইবার বলে, এইবার অল্টারেশন হলো, এই অল্টারেশনটা হবে এই রকম, এই অল্টারেশনটা হবে এই রকম। এবার অল্টারেশন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এটা এবার মিসফোল্ডেড তৈরি করে দিয়েছে।
বুঝে গেছো কি কেসটা হচ্ছে? আমাদের প্রোটিনের সঙ্গে অ্যাবনর্মাল যে প্রায়ন্সের প্রোটিনটা ছিল ওটা মিক্স হচ্ছে, মিক্স হয়ে আস্তে আস্তে এবার অল্টার শুরু করে দিচ্ছে, অল্টারেশন শুরু করছে, তারপরে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তারপরে আস্তে আস্তে মাল্টিপ্লাই হচ্ছে, মিলিয়নসে মাল্টিপ্লাই হচ্ছে, তখনই আমাদের নিউরোডিজেনারেটিভ ডিজিজ তৈরি হচ্ছে আস্তে আস্তে। এতে কোনো বোঝার নিশ্চয় অসুবিধা নেই। এবার একটা জিনিস খুব ভালো করে জানো যে এইটা যে তৈরি হলো এটা বিটা প্লেটেড ফ্যাশনে তৈরি হলো, ঠিক আছে? বিটা প্লেটেড বা বিটা শিটে তৈরি হলো। এটা সেল ডাইজেস্ট করতে পারে না, মানে একে ডিন্যাচুরেট করে ডিস্ট্রয় করতে প্রোটিয়েস পারে না, একমাত্র আলফা হেলিক্সকেই পারে, যেটা আমাদের কয়েল ফ্যাশনে ছিল, ঠিক আছে? তাহলে একে যদি না পারে, এ তখন হচ্ছে অ্যাগ্রিগেট করবে, অ্যাগ্রিগেট করে অ্যাবনর্মাল ইনফেকশিয়াস প্রোটিন, যেটা আমাদের ডিজিজ তৈরি করবে। ওকে, এইবার আমাদের হচ্ছে পরের পার্টে আসবো। পরের পার্ট মানে এইবার আমরা আসবো ব্যাকটেরিয়া, ফাজ, প্লাজমিড, এইগুলোতে আসবো আস্তে আস্তে। এইবার হচ্ছে আমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়া, ফাজ এগুলো কি করে। আচ্ছা, ব্যাকটেরিয়া ফাজ জানার আগে আমরা প্লাজমিড সম্পর্কে একটু জেনে নিই। কি সম্পর্কে জানবো? প্লাজমিড। প্লাজমিডটা কি জিনিস এটা সম্পর্কে আমরা জানবো, তাই তো? প্লাজমিড সম্পর্কে জানতে হলে সবার আগে যেটা জানতে হবে যে প্লাজমিডটা কি। প্লাজমিডকে বলা হয় যেটা হচ্ছে একটা স্মল, কিন্তু এইটা হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। কি? প্লাজমিডটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এটা কিরকম করে থাকে? এই ধরো একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার, ঠিক আছে? এটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার আছে, এখানে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে। ওকে, প্লাজমিড কি করলো? ধরো এই ব্যাকটেরিয়াতে হচ্ছে প্লাজমিড নেই, এই ব্যাকটেরিয়াতে প্লাজমিড ধরো নেই, এটা এক্সট্রা ক্রোমোজোমাল, এটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াতে ধরো প্লাজমিড নেই, তাহলে এই ব্যাকটেরিয়া কোনো সময় ইনফেকশিয়াস হতে পারে না। আমাদের বডিতেও তো ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? আমাদের বডিতে তো ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সব ব্যাকটেরিয়া, আমি কি বলেছি, সব ব্যাকটেরিয়া ইনফেকশাস ছড়ায় না। প্লাজমিড কিন্তু ইনফেকশিয়াস এজেন্ট হিসাবে কাজ করে ইনডাইরেক্টলি, মানে কারোর ঘাড়ের ওপর বন্দুক রেখে চালায়, বুঝেছো? এই ব্যাকটেরিয়া, এই নর্মাল ব্যাকটেরিয়া, এ কোনো সময় ইনফেকশন ছড়াতে পারে না, কোনো সময় ইনফেকশন করতে পারে না, ঠিক আছে? কিন্তু ইনফেকশন কি করে হবে? ইনফেকশন হবে যদি এই যে আমাদের যে ব্যাকটেরিয়াটা এখানে, এই যে এখানে যদি আমাদের কোনো রকম কোনো প্লাজমিড চলে আসে, এইখানে যদি কোনো রকম আমাদের কোনো প্লাজমিড চলে আসে, এই যে প্লাজমিড যদি চলে আসে, ঠিক আছে, এই প্লাজমিড হচ্ছে তখন কি করবে, আমাদের এই ব্যাকটেরিয়াটাকে হচ্ছে, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ, এই ব্যাকটেরিয়াটাকে হচ্ছে পুরোটা তখন ইনফেকশিয়াস ব্যাকটেরিয়া হিসেবে তৈরি করবে, মানে এই ব্যাকটেরিয়া তখন ইনফেকশন ছড়াবে, ঠিক আছে? এটা পরিষ্কার মাথায় রাখো যে প্লাজমিড কোনো দিন ডাইরেক্ট ইনফেকশন ছড়াতে পারে না, কারোর থ্রুতে ছড়াবে, এই জন্য কারোর মধ্যে যাবে, মধ্যে গিয়ে ছড়াবে। ওকে, তাহলে কি বললাম, এটা ইনডাইরেক্টলি ইনফেকশন প্রডিউস করে। ওকে, ইনডাইরেক্টলি ইনফেকশন আমাদের প্রডিউস করে। আমাদের বলা হয়, প্লাজমিড বলে যে প্লাজমিড হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের এই যে প্লাজমিড নাকি নিজস্ব ক্ষমতা আছে, মানে ও প্লাজমিড হচ্ছে নিজস্ব জিন এক্সপ্রেশন করে স্পেশাল টক্সিনস হচ্ছে প্রোডাকশন করতে পারে। এই স্পেশাল টক্সিনটা প্রোডাকশন করে, দেন কি হয়, দেন হচ্ছে আমাদের এই প্লাজমিড
নিজস্ব রেপ্লিকেশনের ক্ষমতা রাখে, ওর নিজস্ব ক্যাপাসিটি আছে রেপ্লিকেশনের। ওই যে ক্যাপাসিটি আছে রেপ্লিকেশনের, তারপরে ও যে প্লাজমিড যে ফর্মটা, তারপরে ও হচ্ছে আস্তে আস্তে কি করলো, নতুন প্লাজমিড আরও তৈরি করতে শুরু করলো। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিং। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিং, রিং শেপে আছে। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিং কি হয়, জিন এক্সপ্রেশন করে, জিন এক্সপ্রেশনের পরে ওর হচ্ছে নিজস্ব স্পেশাল কিছু টক্সিনস আছে, যে টক্সিনসগুলো ওর প্রোডাকশন করতে পারে, প্লাস আর কি করে, তারপরে ওর ক্যাপাসিটি আছে যে ও নিজস্ব রেপ্লিকেশন করতে পারে, ওর নিজস্ব কারোর সাহায্য ছাড়াই ওর নিজে রেপ্লিকেট হতে পারে অনেকগুলোতে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, প্রচুর প্রচুর প্রচুর। ঠিক আছে, ক্যাপাসিটি আছে। তারপরে ও হচ্ছে নতুন নতুন যেগুলো ফর্মেশন করে সেগুলো কীরকম হয়, নতুন যে প্লাজমিডগুলো ওগুলো হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিং। এইবার হচ্ছে মেন কথা যে আমাদের প্লাজমিডে কি কি আছে। আমাদের একটা প্লাজমিড কি করতে পারে, আমাদের একটা যে প্লাজমিড আছে, এই প্লাজমিডের হচ্ছে বলা হয় যদি স্পেশাল হচ্ছে আমাদের কি থাকে, এর হচ্ছে স্পেশাল জিন থাকে। ওকে, আমাদের প্লাজমিডের কিছু কি বলা হয়, প্লাজমিডের হচ্ছে বলা হয় যে এ হচ্ছে স্পেশাল জিন থাকে। এই ধরো এইখানে হচ্ছে ওর স্পেশাল কিছু জিন থাকে প্লাজমিডের। ঠিক আছে, ধরো একটা জায়গায় জিন আছে, এই যে প্লাজমিডের যে স্পেশাল জিন আছে, ঠিক আছে, এটাকে বলা হয় মানে সাম স্পেশাল জিন আছে, সাম স্পেশাল জিন আছে, যে জিনটা কি করতে পারে, যে জিনটা এমআরএনএ ট্রান্সলেশন করলো, ট্রান্সলেশন করে আমাদের একটা প্রোটিন তৈরি করলো। ঠিক আছে, এই প্রোটিনটা কি করে জানো, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে সাহায্য করে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে সাহায্য করে। মানে এটা খুব ভালো মতো বোঝো, আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় প্লাজমিডের জন্যও হয়, অন্যান্য অনেক কারণ আছে। ঠিক আছে, প্লাজমিড একটা হচ্ছে মুখ্য ভূমিকা অভিনয় করে। ঠিক আছে, যে ও কি করে, যে স্পেশাল প্রোটিন তৈরি করলো, আজকে ধরো পেনিসিলিন দিয়েছি অ্যান্ড বিটাল যে রিং আছে, ঠিক আছে, পেনিসিলিন ভাঙার জন্য আমাদের এই প্রোটিনটা কি তৈরি করলো, এ হচ্ছে আমাদের বিটা ল্যাকটামেজ তৈরি করলো বা পেনিসিলিনেজ তৈরি করলো, বিটা ল্যাকটামেজ তৈরি করলো বা পেনিসিলিনেজ তৈরি করলো। এ কি করতে পারে, এ ধরো আমাদের পেনিসিলিনের স্ট্রাকচার ধরো মানে যেরকম একটা স্ট্রাকচার মোটামুটি আঁকছি, দেখবে এরকমই আছে মোটামুটি। এই যে এ কি করে, এ এসে এইখানে আমাদের ঠিক আছে, এইটা হচ্ছে এইটা, এই যে বিটা ল্যাকটামেজ বা পেনিসিলিন এনজাইম এসে এই হচ্ছে এটা হচ্ছে পেনিসিলিন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, এটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। এই যে ড্রাগটা দেওয়া হলো পেনিসিলিন ওষুধ দেওয়া হলো, ওষুধটাকে কী করে নষ্ট করে দিল, বিটা ল্যাকটামেজ বা পেনিসিলিনেজ এনজাইম তৈরি করলো, এনজাইম তৈরি করে এখানে গিয়ে এর উপর বসে এই স্ট্রাকচারটাকেই পুরো বিগড়ে দিল, স্ট্রাকচারটাকে বিগড়ে দিয়ে পুরো ডিটোরেট করে দিল। এই থেকে কি হলো, এই থেকে পেনিসিলিনের রেজিস্ট্যান্স তৈরি হলো। খালি পেনিসিলিন না, এরকম করে সব, এটা খালি আমি এমনি দেখাচ্ছি। ঠিক আছে, বলা হয় যে পুরোপুরি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে এই ড্রাগে ও মরবে না। তখন তাহলে কি করতে হবে, হয় কম্বিনেশন ড্রাগ দিতে হবে বা এই ড্রাগের ডোজ আরও বাড়িয়ে দিতে হবে, তবে যদি কিছু হয়। অনেক সময় এমনও কীর্তি হয় যে এই ড্রাগ শুরু দিলে হয় না, সঙ্গে অন্য ড্রাগও দিতে হয়, যে ড্রাগটা ও রেজিস্ট্যান্স নয়। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নয়। তাহলে প্লাজমিড কি করতে পারে, প্লাজমিড হচ্ছে এক নম্বরের জানোয়ার টাইপের লোক, জানোয়ার টাইপের আর কি, পুরো ইনফেকশিয়াস এজেন্ট। ঠিক আছে, যে ইনডাইরেক্টলি প্রচুর বন্দুক চালাতে পারে, তোমার ঘাড়ের উপর বন্দুক রেখে চালাচ্ছে। ঠিক আছে, আর কি আছে, আমাদের বলে যে প্লাজমিড কি করতে পারে, একটা ব্যাকটেরিয়া, ধরো আমি আগে একদিন পড়াচ্ছিলাম যে আমাদের
আমাদের যে একটা ব্যাকটেরিয়া আছে এইচ পাইলোরি কি করতে পারে, এইচ পাইলোরি আমাদের পেপটিক অ্যাসিড তৈরি করতে পারে। আমি কি বলেছিলাম, এইচ পাইলোরির কিছু হচ্ছে অ্যাডিশন ফ্যাক্টরস আছে, লিপোপলিস্যাকারাইড, যার জন্য ও কোনো সেলে গিয়ে বসতে পারে। এই আমাদের যে প্লাজমিড আছে, এই প্লাজমিডের কিছু স্পেশাল জিন আছে। আবার বলছি, এই প্লাজমিডের কিছু হচ্ছে স্পেশাল জিন আছে, আবার মানে কত কিছু আছে দেখো প্লাজমিডের, ঠিক আছে, স্পেশাল জিন আছে। এ কি করতে পারে, এ হচ্ছে এখানে আমাদের বিভিন্ন রকম অ্যাডিশন কি করতে পারে, স্টিক সেল তৈরি করতে পারে, যেটা গিয়ে হচ্ছে গিয়ে যেখানে বসবে সেখানে স্টিক করে যাবে। এটা কি করতে পারে, স্টিক টু আওয়ার মিউকোজাল সেল বা অন্যান্য যে সেল আছে সেই সেলে গিয়ে স্টিক করে বসে যেতে পারে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এইচ পাইলোরি যে লিপোপলিস্যাকারাইড ছিল, যে লিপোপলিস্যাকারাইডের জন্য ও একটা সেলে গিয়ে অ্যাটাচমেন্ট হতে পারতো, এইটা অ্যাটাচমেন্টের কাজ করে, ঠিক আছে। এটা কে তৈরি করে, অ্যাটাচমেন্টটা আমাদের প্লাজমিড তৈরি করে। ওকে, আচ্ছা। আরও বলে যে আরও অন্যান্য অনেক জিন আছে, অনেক ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসের জন্য নাকি আমাদের এই ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে এই প্লাজমিডের একটা হচ্ছে পোর্শন এরকম করে কেটে লেগে যেতে পারে। এটাকে বলা হয় আমাদের ডিএনএ রিকম্বিনেশন। ইকোলাইয়ের সঙ্গে মেনলি বেশি করা হয়, সবার আগে ইকোলাইয়ের সঙ্গেই করা হয়েছিল, ঠিক আছে। ইকোলাইয়ের সঙ্গে বলা হয় যে ডিএনএ রিকম্বিনেশন করা হয়। ডিএনএ রিকম্বিনেশন আমি পরে দেখাবো ইকোলাইয়ের সঙ্গে কী করে করানো হয়, ওটা একটা প্রসেস আছে, ভালো প্রসেস পুরো একদম, ঠিক আছে। এই প্লাজমিডের কিছুটা অংশ এরকম করে কেটে এইখানে, মানে কেটে মানে কি, কিছুটা অংশ এইখানে ও নিজের এই ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে যুক্ত করে দিতে পারে, অল্টার করে দিতে পারে, ঠিক আছে। প্লাজমিডের মোটামুটি মারাত্মক ক্ষমতা, এটা ভালো করে জেনে রাখো একদম পুরোপুরি। প্লাজমিড ছাড়া কি আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিছু ভিরুলেন্ট ফ্যাক্টর আছে। ভিরুলেন্ট মানে সে আদৌ ইনফেকশন ছড়াতে পারছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে মেন, ঠিক আছে। একটা ব্যাকটেরিয়া তখনই ভিরুলেন্ট যখন সে ইনফেকশন ছড়াতে পারে। আজকে আমি কি বললাম, এই ব্যাকটেরিয়াটা যদি প্লাজমিড না থাকতো তাহলে এর ভিরুলেন্স 0 হতো, এর ভিরুলেন্স থাকতো না, এ ভিরুলেন্ট ব্যাকটেরিয়া মানা হতো না। আজকে যদি এই ব্যাকটেরিয়ার প্লাজমিড থাকে তবে গায়ে একে বলা হবে ভিরুলেন্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। প্লাজমিড কি করতে পারে, প্লাজমিড এই ব্যাকটেরিয়াটাই আছে, অন্য একটা ব্যাকটেরিয়া ধরে এরকম করে আছে, অন্য একটা ব্যাকটেরিয়াতেও চলে আসতে এরকম করে পারে, এমনকি খালিও চলে আসতে পারে, ওকে, এরকম করে চলে আসতে পারে। প্লাজমিড মোটামুটি অনেক কিছু। প্লাজমিড কি হয়, প্লাজমিড হচ্ছে আমি বলেই দিলাম রেজিস্ট্যান্ট টু ড্রাগ, মোটামুটি এগুলো মনে রাখবে তাহলেই হবে। আর কি আছে, আর আছে আমাদের ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজে যদি আমি স্ট্রাকচার রাখি, স্ট্রাকচারটা খুব ভালো স্ট্রাকচার, সবাই মোটামুটি জানে মোটামুটি ব্যাকটেরিওফাজে কীরকম স্ট্রাকচার হয়। আমাদের ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার যদি আমাদের দেখতে হয়, ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার অতটাও ইম্পর্টেন্ট না, তবে আমি অবশ্যই আঁকবো। আই লাইক টু ড্র, এটা দিয়ে আঁকি, এটা দিয়ে আঁকবো, মোটামুটি একটা দিয়ে আঁকলেই হয়, অবশ্য অতটাও টেনশনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজকে কি করে বলে, কি হয়, এই ব্যাকটেরিওফাজের মেনলি বলা হয় যে কি থাকে, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসিড হেড থাকে, ঠিক আছে, ক্যাপসিড হেড থাকে, আর কি থাকে,
নিউক্লিক অ্যাসিড থাকে, ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। আর কি থাকে? কলার থাকে। আর কি থাকে? শীত থাকে। আর কি থাকে? বেস প্লেট থাকে, বেস প্লেট। আর কি থাকে? স্পাইকস থাকে। স্পাইকস মানে কোনগুলো স্পাইকস সেগুলো ভালো করে জানতে হবে তোমাকে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে স্পাইকস। আর কি থাকে? টেল ফাইবার থাকে। এগুলো হচ্ছে টেল ফাইবার। তো মেন যে জিনিসটা জানার আমাকে, যে এরা কি করে। কোনদিন ডিপথেরিয়ার নাম শুনেছো? যে ডিপথেরিয়া হয়, আশা করছি মোটামুটি অনেকেই নাম টাম শুনে থাকবে। আমাদের যে ডিপথেরিয়া হয়, ঠিক আছে, ডিপথেরিয়া বলে অনেক সময়, যে অনেক সময় আমাদের হচ্ছে থ্রোটেই থাকে করোনা ব্যাকটেরিয়াম যে ডিপথেরিয়া আছে, ঠিক আছে, করোনা আমাদের বলা হয় যে আমাদের করোনি ব্যাকটেরিয়াম যে করোনা করোনা বেরোচ্ছে খালি, করোনি ব্যাকটেরিয়াম যে ডিপথেরিয়া আছে, ওটা আমাদের সঙ্গে থ্রোটে থাকে, ঠিক আছে, থ্রোটে। এবার কি হয়, এবার ধরো একটা ব্যাকটেরিয়া কোনোদিন ডিপথেরিয়া এরকম করে তৈরি করতে পারে না। এই ডিপথেরিয়া তৈরি করে এই যে হনুমানটাই, এই যে এই জানোয়ারটাই হচ্ছে তৈরি করে দেয়। কি করে তৈরি করে দেখায়? হ্যাঁ, এই ধরো এরকম একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার ডিএনএ এটা। এইবার হচ্ছে মেন কাজ, এই ধরো এইখানে কে এলো ব্যাকটেরিওফাজ এলো। ব্যাকটেরিওফাজ কি করলো, এখানে এসে বসলো। কি করে বসলো? ও স্পাইকসের মাধ্যমে, টেল ফাইবারের মাধ্যমে বসে গেল, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়াতে এসে বসে গেল। এইটাকে ব্যাকটেরিওফাজকে বলা হয় স্পেশাল টাইপ অফ ভাইরাস। কি বলা হয়? ব্যাকটেরিওফাজকে বলা হয় স্পেশাল টাইপ অফ ভাইরাস। এইটা ইনফেক্ট করতে, এটা হচ্ছে রেপ্লিকেট করে একমাত্র ব্যাকটেরিয়ার মাধ্যমে, আর আর্চিয়া আছে, আর্চিয়ার মাধ্যমে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার মাধ্যমে করে আর আর্চিয়ার মাধ্যমে করে। একটা এবার কি মনে রাখবে, যে এই যে ব্যাকটেরিওফাজ আছে, ব্যাকটেরিওফাজ কি করে, ব্যাকটেরিওফাজ ও স্পাইক আর ও টেল ফাইবার যেগুলো আছে, টেল ফিলেন্ডার বা টেল ফাইবার যেগুলো আমরা নাম বলছিলাম, ঠিক আছে, ওর হচ্ছে টেল ফাইবারগুলো দিয়ে কি করে, ওগুলো দিয়ে এখানে কোনটা ব্যাকটেরিয়ার গায়ে এসে বসে, এসে পুরো গিথিয়ে দেয়, ঠিক আছে, একদম পুরো টাইট হবে, এরকম করে গিথিয়ে দিল, একদম পুরো সুচালা জিনিস তো, পুরো গিথিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কি হলো, এইখানে একটা, অন্য কালিতে দেখায়, এইখানে একটা কি হলো, এইখানে জেনেটিক ম্যাটেরিয়াল এলো। এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কার? ব্যাকটেরিওফাজের জেনেটিক ম্যাটেরিয়াল। এই যে ব্যাকটেরিওফাজের জেনেটিক ম্যাটেরিয়ালটা এলো, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি করে, আমাদের যখন জিন এক্সপ্রেশন হয়, ঠিক আছে, স্পেশাল যে প্রোডাক্ট আমাদের হচ্ছে, স্পেশাল যে প্রোটিনটা প্রোডাকশন করে এইখানে, ঠিক আছে, এইখানে স্পেশাল যে প্রোটিনটা প্রোডাকশন করে, আর তারপরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে কি বলে না জেনে রাখি, আমার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে বলা হচ্ছে টক্স, ঠিক আছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে বলে হচ্ছে টক্স। কি নাম বলে? টক্স। এর যে আমাদের বিভিন্ন প্রোটিন তৈরি করলো, ঠিক আছে, এই প্রোটিন হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রোটিন, যেটা স্পেশাল টাইপ অফ প্রোটিনের সঙ্গে বলা হয় এটা হচ্ছে এক্সোটক্সিন। কি? এক্সোটক্সিন তৈরি করলো, এটা হচ্ছে এক্সোটক্সিন তৈরি করলো। এই এক্সোটক্সিনই হচ্ছে আমাদের ডিপথেরিয়া নামে জানি আমরা। এই ডিপথেরিয়া একমাত্র এই এক্সোটক্সিনই ডিপথেরিয়া আমাদের তৈরি করতে পারে। আমাদের এই এক্সোটক্সিনই এক্সপ্রেস হয়
আমাদের বডিতে এক্সপ্রেস বলছি, মানে এই টক্স জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে কি করে, এক্সপ্রেশন করে, প্রোটিন তৈরি করে, তারপরে এক্সোটক্সিন তৈরি করে। এইটাই হচ্ছে আমাদের যখন বডিতে আসে ডিপথেরিয়া তৈরি করে। ঠিক আছে, ডিপথেরিয়া আমাদের আস্তে আস্তে তৈরি করে। ব্যাকটেরিওফাজ শুধু যে বলতে গেলে যে ব্যাকটেরিওফাজ শুধু যে আমাদের ক্ষতি করে তা না, টিউবারকুলোসিসে সাহায্য করে। টিউবারকুলোসিসে ব্যাকটেরিওফাজ থেরাপি দেওয়া হয়। টিউবারকুলোসিসে ব্যাকটেরিওফাজ থেরাপি দিয়ে আমাদের টিউবারকুলোসিসকে অনেক সময় নিরাময় করা হয়। ঠিক আছে, এটা আমাদের অনেকেই জানো বা অনেকে জানো না। টিউবারকুলোসিসে ব্যাকটেরিওফাজ থেরাপি দেওয়া হয় অনেক সময়, যে ব্যাকটেরিওফাজ থেরাপি এরকম করেই বসেও। ঠিক আছে, এরকম করেই ও বসে, কিন্তু বসে নট এরকম টক্সিনস প্রডিউস করে না, তখন ও ভালো কাজ করে। ওটা ব্যাকটেরিওফাজের আমি ডিটেলে যখন বলবো তখন ওর সম্বন্ধে বলবো কি করে ফাজ থেরাপি কাজ করে না করায়। ঠিক আছে, ফাজ থেরাপিও বলে অনেক সময়। এরপরে কি আছে, এরপরে আছে ট্রান্সপোশনস। এরপরে আছে আমাদের ট্রান্সপোজন। আমাদের ট্রান্সপোজন কি করে, ট্রান্সপোজনকে আমাদের অনেক সময় বলা হয় যেটা হচ্ছে আমাদের জাম্পিং জিন। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় ট্রান্সপোজনকে, একে বলা হয় অনেক সময় জাম্পিং জিন। জাম্পিং জিন। ঠিক আছে, কেন জাম্পিং জিন বলা হয় সেটা আমরা জানবো আস্তে আস্তে। তার একটাই কারণ, দেখি কেন বলা হয় একে। এই ধরো এরকম একটা এরকম একটা সেল আছে, ব্যাকটেরিয়ার সেল আছে। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাকটেরিয়ার ইয়া আছে, এখানে প্লাজমিডস আছে। ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, এটা প্লাজমিড আছে। এইবার হচ্ছে মেন গল্প, কি করে জানোয়ারগিরি করে। ট্রান্সপোশন কি করে, ট্রান্সপোশনকে মনে রাখবে এটা ডিএনএ সিকোয়েন্স। ঠিক আছে, যেটা মানে যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের ইনফেকশিয়াস এজেন্ট হিসাবে আমাদের কাজ করে। ঠিক আছে, কি করে ইনফেকশিয়াস এজেন্ট হিসাবে কাজ করে সেটা আমরা দেখব। আমাদের বলা হয় যে ট্রান্সপোশন হচ্ছে আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট। যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা জাম্পিং জিন হিসাবে কাজ করে, এর ভিরুলেন্স ফ্যাক্টর আছে। ভিরুলেন্স ফ্যাক্টর আছে মানে এ ইনফেকশন ছড়াতে পারে। ভিরুলেন্স ফ্যাক্টর ডিপেন্ড করে যে কতটা, অনেক সময় ফ্যাক্টরস ডিপেন্ড করে সে কতটা পরিমাণ ইনফেকশন ছড়াতে পারে বা কতটা পরিমাণ ছড়াতে পারে না, তার পরিমাণটা, তার ভিরুলেন্স আদৌ আছে কিনা, সে আদৌ ইনফেকশন ছড়াতে পারছে কিনা তার উপরেও ডিপেন্ড করে। ওকে, তো আমরা এদিকে কি জানবো, আমরা জানবো যে এখানে কি হচ্ছে, ট্রান্সপোশন কি করে। ট্রান্সপোশন হচ্ছে, ও বলে যে ডিএনএটা ফ্র্যাগমেন্ট, তো এই যে এখানে হচ্ছে এরকম ফ্র্যাগমেন্ট আছে। ঠিক আছে, এই পাওয়ালা দেখতে পাচ্ছ, ডিএনএ ফ্র্যাগমেন্ট মানে পাওয়ালা, এই জন্য এরকম জাম্প করতে পারে। কেন জাম্প করতে পারে আরো বলা হচ্ছে, পা আছে বলে খালি না। যদি ধরো আজ কথা বলছি, আজকে আমাদের এই আজকে কোথা কি বললাম, এইখানে দেখিয়েছি আমাদের হচ্ছে আমাদের কি থাকে, ট্রান্সপোশন থাকে, এখানে না থাকতে পারে, ও এখান থেকে চেঞ্জ করে এইখানেও চলে যেতে পারে। ওই ও হচ্ছে এইখান থেকে চেঞ্জ করে এইখানেও চলে যেতে পারে। ঠিক আছে, ও এইখান থেকে লাফিয়ে প্লাজমিডেও যেতে পারে, এইখান থেকে লাফিয়ে প্লাজমিডেও যেতে পারে, প্লাজমিডেও সেম, প্লাজমিডে এইখান থেকে লাফিয়ে এইখানেও যেতে পারে, এই জন্য একে বলে জাম্পিং জিন। ওকে, ট্রান্সপোশনকে বলা হয় এই জন্য জাম্পিং জিন। এ যখনই এখানে বসে তখনই গল্প একদম পুরো গল্প করে না, একদম পুরো। এই জিনগুলো হচ্ছে যখনই ট্রান্সপোর্টেশন হয়, স্ট্রাকচারাল যে জিনটা আছে, এই স্ট্রাকচারাল জিনটাই ইনফেকশন, যদি না থাকে কিছুই করবে না। ট্রান্সপোশনকে যদি হচ্ছে না থাকে তাহলে তো কিছুই করবে না, যদি থাকে তাহলে গল্প করে ছেড়ে দেবে একদম পুরো। এই যে এখানে আছে, এখান থেকে এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেখানে খুশি যেতে পারে। কেন, ওর একমাত্র হচ্ছে জাম্পিং জিন আছে, মানে ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে, যেটার নিজস্ব বৈশিষ্ট্যই হলো যে ও হচ্ছে জাম্পিং করতে পারবে। ওর যে ডিএনএ সিকোয়েন্স আছে, সেই ডিএনএ সিকোয়েন্সের জন্য বলা হয়। ঠিক আছে, ওর জেনেটিক মেটেরিয়ালটাই এরকম, পুরোটাই এরকম, যার জন্য
অনেক সময় বলা হয় যে ও হচ্ছে মানে সেলফিশ জেনেটিক এলিমেন্ট ওর আছে, ঠিক আছে? ওর প্রচণ্ড সেলফিশ জেনেটিক, কোনো সময় এক জায়গায় বসে না, লয়াল না কারোর ওপরে, তোমার কাছেই বসে থাকবো এরকম কোনো ব্যাপার নেই, লয়াল না, সেলফিশ, প্রচণ্ড পরিমাণ সেলফিশ। এটা পরিষ্কার মাথায় রাখতে হবে। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এরপরে আস্তে আস্তে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া সব ঢুকবো। গুড নাইট।